হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার শুটিং ব্লগ। তো তোমরা সকলেই জানো খুব তাড়াতাড়ি ঈদ চলে এসেছে। তো আজকে আমরা শ্যুট করতে চলেছি ঈদের নাটক। ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পারবে পূজাদির ফেসবুক পেজে, আর তার বিটিএস বিহাইন্ড দ্য সিন দেখতে পারবে আমার ফেসবুক পেজে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরেকটা কথা, আজ আমাদের এই যে ভিডিওটা শ্যুট হচ্ছিলো সেই ভিডিওতে আমাদের গুড্ডুও ছিল, মানে তোমাদের লিটিল গোল্ড। গোল্ড কিন্তু একদম পারফেক্ট টাইমে আমাদের শুটিং ফ্লোরে চলে এসেছিলো। আর বাচ্চাদের নিয়ে শ্যুট তোমরা তো বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট হয়। বাচ্চাদেরকে একবার বলতে হয় এদিকে তাকাও, আরেকবার বলতে হয় ওইদিকে তাকাও, তবুও বাচ্চাদেরকে নিয়ে কিন্তু পারা যায় না। তাই ওর হাতে কিছু খেলনা দিয়ে দিয়েছিলাম আমরা। উঠবে তো নাকি? কে চিৎকার করছে গো? দিদি? হ্যাঁ। শ্যুট চলছিলই, তার মাঝে দীপু আমাদের জন্য একটু কফি নিয়ে চলে আসলো। আর কফি না খেলে না আমাদের ঠিকঠাক শ্যুট আমরা করতেই পারি না। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তারপরে আবার শুরু করলাম। আর এবার আমাদের সিনে ছিল প্রিয়াঙ্কা দি, মানে আমাদের গোল্ডুর মা আর পূজাদির দিদি। শ্যুটের অ্যাকশান হয়ে যাওয়া মানে আমি আর দীপু চুপচাপ বসে থাকা, এছাড়া আর কোনো কাজ নেই। লাইট তো সেট করে দিয়েছি, এবার অ্যাক্টার্স তোমরা যা করার তাই করো, আমাদের আর কোনো কাজ নেই। রোলিং, হ্যাঁ, অ্যাকশন। 1 ঘন্টার ভেতর যদি ওই জামা কাপড় প্রিয়াঙ্কা দি আসলে এত বড় ক্যারেক্টার কোনোদিনও করেনি, তো আজকে বুঝতে পারছিল কত ধানে কত চালে। এত বড় রোল করতে গেলে কতটা মেহনত করতে হয়। এরপরে আমাদের সিন ছিল ছাদের উপরে জামা কাপড় মেলার। স্বর্ণদা একটু পূজাকে হেল্প করতে এসেছিল, আর তখনই প্রিয়তোষ বলল, পূজাতে করো। তো এবারে আমাদের দিদি না কোনো দিন জামা কাপড় ধুয়েছে, না কোনো দিন জামা কাপড় মেলেছে ছাদের ওপরে, কিছুই বুঝতে পারছো না। তার জন্য আমাদের স্বর্ণদা পূজা দিদিকে একটু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। প্রথমে হাত ছাড়ো, মাথা কেন নিচ্ছ? চিপছে তোলো। না ও তুলবে তবে তুমি তুলবে। এরপরে একটু শাড়িটা মেলা, মানে শাড়িটা গুছিয়ে মেলার একটা কথা চলছিল। পূজা দিদি তো পারে না, সে ঠিক আছে, কিন্তু আমাদের দীপুও পারছে না। শেষমেশ কী আর করার, স্বর্ণদা গেল। স্বর্ণদা গিয়ে দীপু, পূজাদি, স্বর্ণদা তিনজনে মিলে একসাথে মিলে একটা শাড়ি মেললো। তারপরে আমরা চলে আসলাম নিচে শুটিং ফ্লোরে। এখানে স্বর্ণদা পূজাদিকে একটু ব্রিফ করছিল এরপরের সিন কি, স্ক্রিপ্ট কি হবে, কীভাবে ডায়লগ ডেলিভারি করতে হবে। আর এর মাঝখান থেকে দীপু রসনা বানাচ্ছিল আমাদের বিকালের স্ন্যাক্সের জন্য, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর প্রিয়তোষের সাথে হালকা একটু ফাজলামি মারছিল। দীপুর আবার প্রিয়তোষের সাথে ফাজলামি না মারলে চলে না। আজকের মতো দুজনে আবার মারামারি শুরু। দেখো দেখো অনেক হাসি মজা হলো। এবার আবার আমরা সিরিয়াস হয়ে গেছি আমাদের শ্যুটের জন্য। এরপরেই একটা সিন ছিল যে দিদি হাত থেকে জুসের গ্লাসটা ফেলে দেবে, তার জন্য দীপু নিচে বসেছিল যাতে হাত থেকে গ্লাসটা ধরতে পারে, গ্লাসটা যাতে না ভাঙে। আর সামনে আমাদের প্রিয়াঙ্কা দিদি ছিল। তাড়াতাড়ি। অনেকবার ট্রাই করার পরেও মাস্টার শটে এটা হচ্ছিল না, তো কিছু আর না করতে পেরে এটা সিঙ্গেল শটে নিতে হলো, মানে ক্লোজ শটে। যতই ক্লোজ শটে হোক না কেন, গ্লাসটা যদি নিচে পড়ে তাহলে ভেঙে যেতে পারে। সেই কারণে দীপু কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে হাতে একটা বালতি নিয়ে। গ্লাসটা যদি বাই চান্স পড়ে যায় তাহলে গ্লাসটা বালতির ওপরেই পড়বে আর সেটা ভাঙবে না। অ্যাজ ইউজুয়াল তোমরা ভিডিওতে দেখতেই পেলে সেটাই হলো। গ্লাসটা হাত থেকে পড়ে গেল আর সেটা বালতির মধ্যেই পড়লো। গ্লাসটাও ভাঙলো না আর আমাদের কোনো ক্ষতি হলো না, কিন্তু সিনটা কমপ্লিট হয়ে গেল। তো গাইজ, আজকের ব্লগটা এই অবধি ছিল। নেক্সট ব্লগ দেখার জন্য পেজটা ফলো করে দাও, আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি আবার পরের ভিডিওতে।